পুজো উপলক্ষে বাসায় প্রথমবারের মতো মা মেয়ে বানালাম নারকেলের নাড়ু, 2 রকমের। সবই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো সবাই কেমন আছো আর সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। তো এটা চতুর্থীতে আর কি করা হয়েছিল, কিন্তু আজকে আমি ভয়েস দিয়ে আর কি তোমাদের মাঝে শেয়ার করছি। তো এটা হচ্ছে দুপুরের দিকে, মানে খাবার দাবার খাওয়া শেষ। দেখছো এই যে থালাবাটি বেসিংয়ে পড়ে আছে। এখন হচ্ছে আমি তোমার দাদাকে বলছি খাবার দাবার খাওয়া শেষ, তাহলে নারকেলগুলো তুমি ফাটিয়ে দাও। আর যেহেতু বাসায় দা ছিল না, বটি দিয়ে কাটা হচ্ছে। আর বাসা বাড়িতে আমাদের কত কি থাকে না, আবার অনেক কিছুই থাকে। তো যাই হোক, তো তোমার দাদাকে বললাম তুমি হচ্ছে নারকেলগুলো ফাটিয়ে দিয়ে যাও, আমি আস্তে আস্তে বাচ্চারা ঘুমিয়ে পড়লে তো যতটুকুই পারি আর কি নাড়ুর কাজগুলো এগিয়ে রাখবো, আবার যদি পারি করে রাখবো। আর এখানে আমি 1 কেজির মতো দুধ একটু ঘন করে নিচ্ছি। আসলে দুধ দিয়ে যে নারকেলের যে সাদা নাড়ুগুলো বানায় সেটাই বানাবো, এক কথায় চিনির নাড়ু। তো চিনির নাড়ুতে অনেকে অল্প দুধ দেয়, আবার কেউ দুধ না দিয়েও তৈরি করে, কিন্তু আমি একদম ক্ষীরের মতো তৈরি করি। কিন্তু আমার নাড়ুগুলো বেশি সাদা ফটফটে হয় না, কারণ আমি এখানে বেশি পরিমাণে দুধ ইউজ করি। এক কথায় হচ্ছে মুখের খেতে যেন আর কি মজা লাগে। আর এটা আমার জীবনের প্রথম আমি বাসায় হচ্ছে মানে নিজের হাতে নাড়ু তৈরি করছি। কখনো এর আগে নাড়ু তৈরি করা হয় নাই, সব সময় শ্বশুরবাড়িতে করা হয়েছে, আর না হয় মা করে দিয়েছে। তো এবারও মা ফোন দিয়ে আমাকে বলেছিল যে বাসায় গেলে তৈরি করে দিবে। তো পরে আমি ভাবলাম মাকে আর কষ্ট দিব না, বিয়ের 10 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চারাও বড় হয়ে গিয়েছে, সব কিছুই মোটামুটি পারি, তো নাড়ু মোটামুটি পারবই। তো না করলে আর না শিখলে কি হয়, করতে করতেই অবশ্যই শিখে যাব। আর এইদিকে দেখো আমি এই নারকেল কুড়িয়ে নিলাম, যেহেতু চিনির নাড়ু বানাবো এই জন্য প্রথমের যে নারকেলের উপরটুকু সেটাই কুড়িয়ে নিলাম, কারণ নিচেরটুকু অনেক সময় কালো কালো কালচে কালচে হয়। এই জন্য আমি উপরের যে সাদা ধবধবে নারকেলগুলো সেগুলোই শুধু সব নারকেল থেকে কুড়িয়ে নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে আর কি মেখে নারকেলের যে একটা দুধ বের হয় সেটা একদম চিপে বের করেছি যেন নরম নরম হয়। এরপরে যে এই যে দুধটা ঘন করে রেখেছিলাম, 1/2 কেজির মতো করে রেখেছি, মানে 1 কেজি দুধ 1/2 কেজির মতো করে রেখেছি, সেখানে আমি এই যে নারকেলগুলো দিয়ে দিলাম। তো এরপরে নারকেলগুলো সিদ্ধ হতে দেবো দুধের মধ্যে। তো অনেকক্ষণ পরে আর কি আমি চিনি দিয়ে দিচ্ছি, আর কোনোটায় আমি আর কি নিজের পরিমাণ মতো টেস্ট বুঝে আর কি দিচ্ছি, মানে কোনো একটা যে পরিমাণ আছে এতটুকুতে এতটুকু দিতে হয় তা আমার কিছুই জানা নেই, আমি নিজের মতো করে তৈরি করছি। আর এখানে এলাচ গুঁড়ো দিলাম, দিয়ে এখন আর কি বেশি বেশি করে নাড়াচাড়া করতে হবে শেষের দিকে। আর আমি এখানে ননস্টিক ইউজ করছি, আর একটা হাতার সাহায্যে আমি এটাকে আর কি বেরিয়ে নিলাম, যেহেতু আমি নারকেলগুলো বেটে নিয়ে নেই, বেটে নিলে আর কি হাতে পাক দিতে ভালো হয়। তো মাকে দেখতাম পাটাতে বেটে নিত, তো যাই হোক আমি বেটে নেওয়ার প্রয়োজন হয়নি, খুব সুন্দর পাক হয়েছে। আর একটা গ্লাসের সাহায্যে ডলে নিয়েছিলাম নারকেলগুলো, তোমরাই দেখো কত সুন্দর। তো তোমার দাদাও চলে এসেছে, আমরা 3 জনে মিলে বানাচ্ছি। আর নাড়ু কিন্তু একা 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 হাতে বানানো যায় না, যেহেতু আমি অল্প নাড়ু করছিলাম, 3টা নারকেলের নাড়ু করব 2 রকমের, আমরা অল্প মানুষ বলে কথা। আরও অনেক কিছুই করার ইচ্ছা ছিল। আর আমি যেহেতু আজকে যে ভয়েস দিচ্ছি, আজ আমি বাবার বাড়িতে চলে যাব, এরপরে আমাকে বাবার বাড়িতে কোনো ব্লগ ছাড়লে বাবার বাড়িতেই দেখতে পাবে। তো যাই হোক, সবাই মিলে নাড়ু তৈরি করা হয়ে গেছে। এই দেখো এই এতটুক পরিমাণে নাড়ু হয়েছে, অনেকে ছোট ছোট করে, আমার এত ধৈর্য নেই যে ছোট ছোট করে নাড়ু করব। আর তৈরি করতে করতে যে কতগুলো খাওয়া হয়ে গিয়েছে আমার মেয়ে আর ছেলে, আর আমার ছেলে খুব মজা করে খেয়েছে। তো যাই হোক, নারকেলের যে চিনি নাড়ু সেটা হয়ে গেল। আর বাসায় আমি যে তো সাথে সাথেই গুড়ের নাড়ুটা তুলে আর কি দিতে চেয়েছিলাম চুলাতে, কিন্তু গুড় আনতে তোমার দাদা ভুলে গিয়েছে। তো এটা হচ্ছে রাতের ভিডিও, তখন 9টা থেকে 10টার মতো বাজে, চিনির নাড়ু তো 5টার মধ্যেই হয়ে গেল, কিন্তু তোমার দাদা গুড় এনেছে ঠিক রাত 9টা না 10টার মতো বাজে তখন। তো এনে আর কি নারকেল তো কোরানোই ছিল, ওই যে শেষেরটুকু নারকেলগুলো তো আমি বাচ্চাকে খাওয়াচ্ছিলাম, আর মেয়ে দেখো একটু নাড়াচাড়া করছে, ওর বাবা ভিডিও করে দিচ্ছে। তো মেয়েকে বললাম একটু নাড়াচাড়া করো, না হলে নিচে লেগে যাবে। তো পরে আমি আর কি ভিডিওটা এডিট করে এখানে সেট করে দিয়েছে। আমি আসলে জানিও না, জানতামও না যে তার বাবা তার মেয়ে এরকম নাড়ু বানাচ্ছে, সেটা ভিডিও করেছে। কিন্তু মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে নাড়ু করতে, প্রায় অনেকটাই করেছে। তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে আমি এখন আর কি নাড়ুর পাক এসে গিয়েছে, এখন একটু হাতার সাহায্যে একটু ডলে ডলে নিতে হবে, না হলে আর কি গোল করতে অসুবিধা হবে। তো গুড়ের নাড়ু কীভাবে করলাম তোমরা তো দেখলেই, পরিমাণ মতো গুড় দিলাম আর নারকেল দিলাম, দিয়ে এই যে মেখে একদম আঠা আঠা করে, মানে পাক আসা পর্যন্ত, আর পাক
পাক আসলে দেখবে কি সুন্দর ছেড়ে ছেড়ে যায়, মানে হাত দিলেই তোমরা বুঝতে পারবে যে এটা গোল করা যাবে আর কি। আর একটু হাতার সাহায্যে কিংবা গ্লাসের সাহায্যে একটু ডলে দিলে ভালো হয়। তো এখন আমরা সবাই মিলে বসে গিয়েছে, যেহেতু খুবই গরম ছিল। তো যাই হোক, চিনির নাড়ুর চাইতে কিন্তু গুড়ের নাড়ু বানানোটা আমার কাছে বেশি সহজ, পাক তাড়াতাড়ি হয়। কিন্তু চিনির নাড়ু সহজে পাক উঠতে চায় না, অনেক কষ্ট করেই বানিয়েছিলাম। তো যাই হোক, জীবনের প্রথমবার একা একা আমরা নাড়ু বানিয়েছি। আরও ইচ্ছা ছিল মুড়ির মোয়া, আরও চিড়ার মোয়া বানানোর, কিন্তু এত কষ্ট করে আর মানে সময় নেই। আর যেহেতু মায়ের বাড়িতে চলে যাব, এত সময় নেই, এই জন্য দুটো নাড়ুই বানিয়ে গেলাম। অনেক মানুষই আমাদের কাছে নাড়ু চেয়েছে। আর তাছাড়াও বাসায় যেহেতু ভাড়া থাকি, এখানে ভাড়াটিয়ারা আছে, বাসার মালিক আছে, তারপর মেয়ের স্কুলের বন্ধু বান্ধবেরা আছে, তার জন্যই আর কি বাসায় নাড়ুটা বানানো, যেন তাদেরকে অল্প কিছু হলেও পুজোর নাড়ুটা দিতে পারি। আর তোমরাও চাইলে আমার বাসায় চলে আসো, যেহেতু আমি বাসায় নেই, আমি শান্তা আর আমার বাবার বাড়ি, তোমরা চলে আসো, অবশ্যই তোমাদের নাড়ু করে খাওয়াবো। আর আমি নবমীতে চলে আসবো, নবমীতে আমি বগুড়াতে ঠাকুর দেখব, আর অষ্টমী পর্যন্তই শুধু বাবার বাড়িতে থাকবো। তো যাই হোক, দুই ধরনের নাড়ু আমার তৈরি। তো তৈরি করার সাথে সাথে কোটাতে ওঠানো যাবে না, কিছুক্ষণ রেখেছিলাম ছড়িয়ে ফ্যানের তলে, তারপরে যখন তেল তেলে ভাবটা কেটে গিয়েছে, এরপরে কোটাতে উঠিয়ে রেখেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর প্রথমবার হিসেবে নাড়ুগুলো কেমন বানালাম অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও। টাটা।